কিসের উপর বেস করে বা কোন জিনিসটা আপনাকে মোটিভেট করেছে নিজের জীবনকে বাজি রেখে এই জুলাই অভ্যুত্থানে যাওয়া এবং হচ্ছে আন্দোলনে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে নিজের নাম লেখানো? ধন্যবাদ। আমি আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই একুশে টিভিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট ছিল অতীতে, সেটা খুবই নির্মম এবং নোংরা একটা রাজনীতি ছিল। সেখানে শুধু নির্দিষ্ট একটি দল ছাড়া অন্য কোনো মেধাবী শিক্ষার্থী হোক বা যেই হোক তাদেরকে কিন্তু চাকরিতে নেওয়া হতো না। এবং কোটার যে বিষয়টি ছিল সেটি কিন্তু মেধাবী শিক্ষার্থীদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল আপনার চাকরির ক্ষেত্রে। তো সব কিছু মিলে যখন সাধারণ শিক্ষার্থীরা, যারা আমাদের ভাই, যারা আমাদের বন্ধু, আমাদের সহযোদ্ধা, তারা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, তারা কোটার সংস্কার আন্দোলনের জন্য তারা রাজপথে নেমে আসে। স্বাভাবিক কারণেই সেই আন্দোলন চলতে থাকে, কিন্তু এক পর্যায়ে গিয়ে দেখা যায় তৎকালীন যে স্বৈরাচার সরকার, শেখ হাসিনা সরকার, তারা এই আন্দোলনকে দমন পীড়নের জন্য আমার রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করলো, তারা তাদের সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগকে ব্যবহার করলো, তারা আমাদের ট্যাক্সের টাকা কিনা অস্ত্র গুলি আমাদের উপরে ছুটতে লাগলো। তখন আমার মনে হলো যে আমি এদেশের শুধুমাত্র ছাত্রদল কর্মী হিসেবে নয়, এদেশের একজন নাগরিক হিসেবে আমার তাদের পাশে গিয়ে দাঁড়ানো উচিত, এবং তারই প্রেক্ষিতে জীবনের ঝুঁকি নিয়ে আমরা তাদের সাথে সমবেত হয়েছিলাম। আপনারা যে লক্ষ্য নিয়ে জুলাই অভ্যুত্থান করেছিলেন, অভ্যুত্থান পরবর্তী সময় তার হচ্ছে কতটুকু ফলাফল দেখতে পেয়েছেন, প্রভাব কতটুকু দেখতে পেয়েছেন? আমি যদি বলি অভ্যুত্থান পরবর্তী সময় থেকে ইলেকশনের আগ অব্দি এই যে লম্বা একটা সময়, 1.5 বছর বা তার থেকে একটু বেশি সময়, সেই সময় তো আসলে হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুবই বাজে হয়ে গিয়েছিল, রাইট? সো সেই জায়গায় দাঁড়িয়ে কখনো কি এরকম মনে হয়েছে যে অভ্যুত্থান আমাদের যে লক্ষ্য নিয়ে এগিয়েছিল বা অভ্যুত্থান যাদের জন্য হলো সেটা আসলে হচ্ছে বেহাত হয়ে গিয়েছে এই অভ্যুত্থান, বা যারা আসলে অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন বা যারা নেতৃত্ব দিয়েছেন তারা কোথাও না কোথাও গিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে? এটা কি মনে হয়েছে? হ্যাঁ, এটা তো অবশ্যই। যখন আমরা যে আন্দোলনটা করলাম, আন্দোলনটা কিন্তু একটা খুবই ভয়ঙ্কর আন্দোলন ছিল, যেখানে আমাদের সহযোদ্ধারা অনেকে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, এবং যেই দীর্ঘ যে রক্তক্ষয়ী সংগ্রাম এবং বিগত 17 বছরের যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন ছিল, সবই কিন্তু একই সূত্রে গাঁথা। তো আমরা যখন এই আন্দোলন করলাম, আমাদের অনেক সহযোদ্ধা শহীদ হয়েছেন, আমাদের আবু সাইদ, ওয়াসিম আকরামরা আপনার জীবন দিয়ে দিয়েছেন রাজপথে। তো সেখানে আমরা দেখলাম যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সেখানে একটা সরকার আসলো, ইন্টেরিয়ম গভর্নমেন্ট, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে। এবং সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, সেখানে আমাদের যারা ছাত্র প্রতিনিধি ছিলেন বা জুলাই আন্দোলনে যারা বলেন যে নেতৃত্ব দিয়েছেন, সমন্বয়ক, ওনারাও কয়েকজন ওখানে ক্ষমতার ভাগ নিয়েছেন। আসলে আমরা কিন্তু এমনটা চাইনি। তো ওনারা যখন সরকারে গেলেন, যে সরকারটা ফর্ম করলো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে, আমরা ভেবেছিলাম যে এমন একটা সরকার হবে যারা মানে 5ই আগস্ট পর্যন্ত যে রক্ত গিয়েছে, যে জীবন গিয়েছে, তার উপরে ভিত্তি করে তারা যে তাদের যেই আশা আকাঙ্ক্ষা ছিল আন্দোলনকারীদের, সেটার প্রতিফলন উনি ঘটাবেন। কিন্তু আমরা সেখানে প্রতিফলন কি ঘটেছিল? না, সে প্রতিফলন ঘটেনি। তো আমরা দেখেছি যে এই ছাত্র প্রতিনিধিরা বা সমন্বয়ক নামে চাঁদাবাজি করতে গিয়ে ধরা খায়। একটা জিনিস হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে বিগত সরকারের হচ্ছে যে ছাত্র সংগঠন ছিল ছাত্রলীগ, সো যাদেরকে আমরা হেলমেট বাহিনী হচ্ছে ইউজুয়ালি বলতাম, তো দেখা যাচ্ছে যে এই হেলমেট বাহিনীর মধ্যে আপনার হচ্ছে অনেকে গুপ্ত হিসেবে ছিল। হ্যাঁ। সো এরপরে আপনাদের হচ্ছে ছাত্র নেতাদের সর্বোচ্চ পর্যায় থেকে এরকম একটা ফেসবুকে স্ট্যাটাস আসলো যে কারা কি রাজনীতি করতেছে সেইটা আসলে প্রকাশ্যে আসতে হবে, কোনো প্রকার গুপ্ত থাকতে পারবে না। আপনার কি মনে হয় না যে এখন প্রেক্ষাপট অনেকটাই পরিবর্তন হয়েছে? আপনাদের হচ্ছে দল এখন সরকার গঠন করেছে, তো সেক্ষেত্রে আপনাদের দলের মধ্যে এরকমের কেউ গুপ্ত হিসেবে থাকতে পারে, বা ইভেন এরকমেরও হতে পারে যে না, ছাত্রলীগেরই অনেকে হচ্ছে এই জায়গায় আপনাদের গুপ্ত হিসেবে আসলো, শুধু জামাত শিবিরের কথা আমি বলছি না, কারণ ছাত্রলীগই কেউ গুপ্ত হিসেবে ঢুকলো, পরে হচ্ছে এমন কিছু করলো যে জায়গায় আপনাদের দলের হচ্ছে সুনাম অক্ষুণ্ণ হলো। তো সেই ক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নিতে পারেন? হ্যাঁ, পদক্ষেপ তো নিব। আমি যেটা প্রথমে বলি, যারা এই গুপ্ত শিবির, যারা ছাত্রলীগের ভিতরে থেকে, ছাত্রলীগের কমিটি থেকে আওয়ামী লীগের মদত খেয়েছে এবং
তারা কিন্তু এই গুপ্ত শিবিরেই ছাত্রলীগের সাথে মিশে আমাদের ছাত্র দলের উপরে অতর্কিত হামলা করেছে, আমাদেরকে পিটিয়েছে, আমাদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেয়নি। এবং তারাই আমরা দেখেছি যে 5 আগস্ট পরবর্তী সময়ে তারাই কিন্তু আবার এসে বলছে যে আমরা শিবির বা জামাত শিবিরের লোকজন। এই যে গুপ্ত এবং লুকিয়ে থাকা, লুকিয়ে কারা থাকে, যারা চোর তারা লুকিয়ে থাকে, লুকিয়ে কারা থাকে, যারা মুনাফেক তারা লুকিয়ে থাকে। এবং তাদের এই যে নোংরা রাজনীতি, যদি আওয়ামী লীগ যদি 5 আগস্টে পালিয়ে না যেত, তারা ঠিকই আওয়ামী লীগের থেকে যেত, ছাত্রলীগের থেকে যেত। কিন্তু আমরা যারা ছাত্র জনতা রয়েছে, ছাত্র দল রয়েছে, তারা কিন্তু আমরা এই আওয়ামী লীগ সরকার কিন্তু আমাদেরকে খুঁজে খুঁজে ধরে নিয়ে যেত, কাউকে ক্রস ফায়ার দিত, কাউকে আপনার আয়না করে বন্দি করে রাখতো। এবং আমাদের যেই বিষয়টা, আমাদের ছাত্রদল একটা ছাত্রদলের যে সাংগঠনিক ভিত্তি রয়েছে সেটার উপরে বেস করে আমাদের ছাত্রদল পরিচালিত হয় এবং আদর্শের উপরে ভিত্তি করে পরিচালিত হয়। আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের যিনি বিপ্লবী সভাপতি রয়েছেন রাকিবুল ইসলাম রাকিব ভাই, উনিও বিভিন্ন সময় এগুলি আপনার পরিষ্কার করেছেন মিডিয়ার মাধ্যমে।